আজ জলখাবারে একেবারে অন্যরকম রেসিপি একটা ট্রাই করলাম। প্রথমেই তাওয়াতে দিয়ে দিলাম 1 চামচ ঘি, তারপরে এখানে জিরে আর তিল একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটাতে দিয়ে দিলাম একটু হিং, তারপর গ্রেট করা আলুগুলো একটু নেড়ে চেড়ে একটু ভাজা হয়ে এলেই এটাতে দিয়ে দিলাম একটু নুন। তারপর এখন এটাতে দিয়ে দেব 1 বাটি জল, তারপর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, ব্যাস। তারপর ঢাকা দিয়ে ভালো মতন আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে আমি আরেকটা বাটিতে নিয়ে নিলাম 2 কাপ ময়দা আর 2 কাপ সুজি, তাতে মিলিয়ে দিলাম স্বাদ মতন নুন। এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে রেখে দেব। ততক্ষণে আমাদের আলুটাও হয়তো সেদ্ধ হয়ে এসেছে। একটু দেখে নিলাম যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। এখন একটু উপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে সে আলু সহ জলটাই ময়দা আর সুজির মিশ্রণটাতে অল্প অল্প করে মিলিয়ে নাড়াচাড়া করতে থাকলে এটা একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। তো এটা একটু মিক্স করার পর আমি এটার মধ্যে কুচনো ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আবার ওইটাকে ভালো মতো নাড়াচাড়া করে মিনিট 10-15 এটাকে ঢাকা দিয়ে রেখে দেব সেট হওয়ার জন্য। তারপর হাতে একটু ঘি বা তেল গ্রিস করে নিয়ে এটা থেকে অল্প একটু নিয়ে লেচির মতন বানিয়ে এটাকে একটু ময়দা মাখিয়ে এখন আটার রুটির মতন বেলে নেব। এখানে একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু খুব নরম, খুবই সফট হয়েছে। তো এটা গোল বানানো তো আমার দ্বারা সম্ভবই না, তাই আমি এখানে একটা বাটির ইউজ করেছি। বাটিটা দিয়ে এটাকে কেটে সুন্দর বেশ ভালো মতন গোল হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটু ঘি দিয়ে তাওয়াতে ভালো করে এটাকে ভেজে নেব। এবার এপাশ ওপাশ করে একটু ভালো করে ভেজে নিলেই আলু পরোটা রেডি।